আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি যে আমি আর আমার বাবা বিচার জন্য মরে গেছি। নতুন বছরের শুরুতে দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম সম্পর্কের গল্প। সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে 2 ঘন্টা ব্যাপ্তির এই ফিকশনে। মায়ের অনুপস্থিতি, সেই শূন্যতা থেকে জন্ম নেওয়া অভিমান ও ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটিনীর অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। সেই সঙ্গে অভিনেত্রী মনিরা মিঠুর অনবদ্য অভিনয় চোখ ভিজিয়ে দিচ্ছে দর্শককে। কন্টেন্টটি মাত্র 3 দিনে প্রায় 90 লাখ দর্শক দেখে ফেলেছেন। সম্পর্কের গল্প যে পরিমাণ দর্শক সাড়া পাচ্ছে তাতে এক অন্যরকম অদ্ভুত ভয় কাজ করছে অভিনেত্রী মনিরা মিঠুর মধ্যে। সে কথাই তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর ভাষ্য, সম্পর্কের গল্পে আমার অভিনয় নিয়ে যে অকল্পনীয় অবিশ্বাস্য রকম প্রশংসার বার্তা পাচ্ছি তাতে সন্দিহান হয়ে উঠছে মন। তবে কি আমার দিন ফুরিয়ে এলো? এর চেয়ে আর কি ভালো অভিনয় করতে পারবো না? পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেবার সামর্থ্য নেই আমার। সম্পর্কের গল্প দেখে ইউটিউবে এরই মধ্যে প্রায় 22,000 মন্তব্য করেছেন দর্শক। তারা বলছেন পারিবারিক আবেগ ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের মায়াজালের এই গল্প তাদের কাঁদাচ্ছে। অনেকেই লিখেছেন এই ধরনের নাটকের কারণে আবারও বাংলা নাটক তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। কেউ কেউ বলছেন যখন আমাদের চারপাশে অপসংস্কৃতির ঢেউ, তখন এই সম্পর্কের গল্প আমাদের দেখিয়ে দেয় কন্টেন্ট কেমন হওয়া উচিত। কারো মতে বর্তমান সময়ে ছোট পর্দার নানা ধরনের কন্টেন্ট তৈরি হলেও পারিবারিক গল্প নিয়ে খুব একটা কাজ দেখা যায় না। এই জায়গা থেকে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আলাদা। একটি পরিবারের গল্প যেখানে সম্পর্কের টানাপোড়েন, মায়া আর ভালোবাসা খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি শেষ হওয়ার পরও রেশ অনেকক্ষণ থেকে যায়। সম্পর্কের গল্প টিমকে সেলুট এমন কন্টেন্টের জন্য। আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, দিলারা জামান, সাবেরি আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার সহ অনেকেই। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।